সুকান্ত স্যার, ইআরসিএস টিউটোরিয়ালের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে যে ক্লাসটা হবে, দেখো বোর্ডে লেখা আছে অ্যালজেব্রিক এক্সপেনশন। এখন এই অ্যালজেব্রিক এক্সপেনশন আমাদের আরেকটা আছে, যেমন নাম্বার সিস্টেমের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অ্যালজেব্রিক এক্সপেনশন। এখানে প্রচুর ফর্মুলা ড্রিভেন একটা টপিক, প্রচুর ফর্মুলা জানতে লাগবে, ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে লাগবে। যদি ফর্মুলা মনে রাখতে না পারো তাহলে কিন্তু অ্যালজেব্রিক এক্সপেনশনের অঙ্কগুলো করা তোমাদের পক্ষে কঠিন হবে। তো কিছু জিনিস আমরা পার্ট বাই পার্ট, এপিসোড বাই এপিসোড আমরা পুরো অ্যালজেব্রিক এক্সপেনশন টপিকটাকে আমরা তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকে যে কোনো ফর্মুলা নিয়ে আমরা কাজ করব সেগুলো এখানে লেখা আছে। দেখো a + b হোল স্কয়ার, তোমরা কিন্তু a + b হোল স্কয়ার বলে মনে রাখবে না, তোমরা মনে রাখবে হচ্ছে স্কয়ার অফ সাম অফ টু নাম্বারস। মানে a b এর জায়গায় তোমরা p q হতে পারে, x y হতে পারে, m n হতে পারে। তো তোমরা মনে রাখবে স্কয়ার অফ সাম অফ টু নাম্বারস, সেটা হচ্ছে স্কয়ার অফ ফার্স্ট নাম্বার প্লাস স্কয়ার অফ সেকেন্ড নাম্বার প্লাস টুয়াইস অফ ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার। আবার বলছি square of sum of first two numbers is equal to square of first number plus square of second number plus 2 into first number into second number. এটাকে আরেকটা ফর্মে করা যেতে পারে, যদি দুটো নাম্বারের ডিফারেন্স দেওয়া থাকে আর দুটো নাম্বার দেওয়া থাকে। আবার বলছি, যদি দুটো নাম্বারের ডিফারেন্স দেওয়া থাকে এবং দুটো নাম্বার আলাদা করে দেওয়া থাকে বা প্রোডাক্টটা দেওয়া থাকে, তাহলে a - b হোল স্কয়ার প্লাস 4ab মানে স্কয়ার অফ ডিফারেন্স অফ টু নাম্বার প্লাস 4 ইনটু ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার করেও করা যেতে পারে। বুঝতে পারলে? এই দুটো এই যে টপিকটা a + b হোল স্কয়ার, স্কয়ার অফ সাম অফ টু নাম্বার আমরা এই দুটো ফর্মুলা দিয়ে করতে পারি। ঠিক সেরকম ভাবে স্কয়ার অফ ডিফারেন্স অফ টু নাম্বার, দেখো লেখা আছে এখানে, এখানেও এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু আমরা করতে পারবো। তোমরা যারা দেখছো, তোমরা কিন্তু যারা ক্লাসে আছো তারা কিন্তু এটা প্রত্যেকটা ফর্মুলা লিখে দিবে, বা যারা অনলাইন ভিডিও করছো তারাও কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের বলার সঙ্গে সঙ্গে ক্লাস চলাকালীন এই ফর্মুলাগুলো লিখতে থাকবে। এখানে আসে যাবে স্কয়ার অফ ডিফারেন্স অফ টু নাম্বারস হচ্ছে স্কয়ার অফ ফার্স্ট নাম্বার প্লাস স্কয়ার অফ সেকেন্ড নাম্বার মাইনাস 2 ইনটু ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার। বুঝা গেল? ঠিক সেরকম ভাবে যদি দুটো নাম্বারের সাম দেওয়া থাকে আর দুটো নাম্বারের প্রোডাক্ট দেওয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে সাম অফ স্কয়ার অফ টু নাম্বারস minus 4 into first number second number এটা করেও কিন্তু আমরা a - b হোল স্কয়ার বার করতে পারছি। তো দেখতে পাচ্ছ a + b হোল স্কয়ার মানে স্কয়ার অফ সাম অফ টু নাম্বারস আমরা এই দুটো ফর্মুলা বার করতে পারছি যখন যেরকম দেওয়া থাকে প্রশ্নে। আর স্কয়ার অফ ডিফারেন্স অফ টু নাম্বার আমরা এই দুটো ফর্মুলা দিয়ে করতে পারছি যখন যেটা আমাদের প্রশ্নে থাকে। নেক্সট যে ফর্মুলা আসছে সেটা হচ্ছে a স্কয়ার - b স্কয়ার, ডিফারেন্স অফ স্কয়ার অফ টু নাম্বারস। এখানে সাথে ছেড়ে এই নাম্বার এই দুটো ফর্মুলার সাথে এখানে গুলিয়ে ফেলে। এটা ছিল স্কয়ার অফ সাম অফ টু নাম্বারস, স্কয়ার অফ ডিফারেন্স অফ টু নাম্বারস। আর এইটা হচ্ছে ডিফারেন্স অফ, আগে ডিফারেন্সটা আসছে ডিফারেন্স অফ স্কয়ার অফ টু নাম্বারস, যেটা হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার মাল্টিপ্লাইড বাই ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার। আবার বলছি ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ইনটু ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার। অনেকে এটা ab করে মনে রাখে, আমি বলবো এটাকে ab করে মনে রেখো না, কারণ এখানে ab এর জায়গায় pq আসতে পারে, mn আসতে পারে, xy আসতে পারে, y আসতে পারে। তো তোমরা মনে রাখবে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ইনটু ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার। এটা করে কিন্তু আমরা এই ধরনের যদি কোনো সাম থাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারবো। আরেকটা জিনিস মনে রাখবে, আমি যখন এক্সাম্পল দিয়ে দেখাবো, যখন যে অঙ্কটা করার জন্য যে ফর্মুলা ইউজ করছো পাশে কিন্তু সেটাকে মেনশন করতে হবে। এটা কিন্তু কম্পালসরি মেনশন করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা আমরা হলো কি, এখানে আমরা বলেছিলাম ডিফারেন্স অফ স্কয়ার অফ টু নাম্বারস, এখানে আছে সাম অফ স্কয়ার অফ টু নাম্বারস, a স্কয়ার প্লাস b স্কয়ার, সাম অফ স্কয়ার অফ টু নাম্বারস। এটাও কিন্তু দুটো ফর্মে করা যেতে পারে। একটা হচ্ছে a + b হোল স্কয়ার মানে স্কয়ার অফ সাম অফ টু নাম্বারস মাইনাস 2 into first number second number, অথবা স্কয়ার অফ ডিফারেন্স অফ টু নাম্বার প্লাস 2 into first number second number। এগুলো কিন্তু তোমরা মনে রাখতে হবে। আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ধরনের কোনো অঙ্ক দেয়, তাহলে আমরা আইদার a + b হোল স্কয়ার মাইনাস 2ab এইটা ইউজ করব যদি সাম অফ টু নাম্বারস আর প্রোডাক্ট অফ টু নাম্বারস দেওয়া থাকে। আর যদি ডিফারেন্স অফ টু নাম্বারস
এবং প্রোডাক্ট অফ টু নাম্বার দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই নাম্বারটা ইউজ করি। তোমরা লিখে নিতে পারো যে কোনো আমরা চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটা ফর্মুলা আমরা ইউজ করলাম। একটা বলে দুটো সাবপার্ট আছে, এটার মধ্যে দুটো সাবপার্ট আছে, a মানে হোল স্কয়ারের দুটো সাবপার্ট আছে, এগুলো মনে রাখতে হবে। শুধু লেখার জন্য না, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট কমপ্লিটলি। কারণ যদি ফর্মুলা মনে না রাখতে পারো, পুরো চ্যাপ্টারটাই হচ্ছে ফর্মুলা ডিপেন্ড, ফর্মুলার উপর বেস করে অঙ্ক। এক একটা অঙ্ক একটা ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে। এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস b টু a মাইনাস b, আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ার দেয় এরকম দেওয়া থাকে সাম অফ স্কয়ার অফ টু নাম্বারস, তাহলে আমরা আইদার এই ফর্মুলা ইউজ করব বা এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, লিখে নিয়েছো। এবার আসছে এই ফর্মুলাটা। যদি প্রোডাক্ট অফ টু নাম্বার দেওয়া থাকে, যদি প্রোডাক্ট অফ টু নাম্বার দেওয়া থাকে তাহলে ফর্মুলা হচ্ছে sum of two numbers divided by 2 তার হোল স্কয়ার মাইনাস ডিফারেন্স অফ টু নাম্বার ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আবার বলছি যদি প্রোডাক্ট অফ টু নাম্বার দেওয়া থাকে ab pq ma এরকম দেওয়া থাকে, প্রোডাক্ট অফ টু নাম্বার দেওয়া থাকে তাহলে আমরা ফর্মুলা হচ্ছে sum of two numbers divided by 2 তার হোল স্কয়ার মাইনাস ডিফারেন্স অফ টু নাম্বার ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা কোন প্রশ্ন আসলে করতে কা আসলো, এটা এখান থেকে আসবে যে আমরা জানি 4ab a plus the whole square minus a minus the whole square। করতে কা আসছে 4ab 4 times of product of two numbers is equal to a plus the whole square, মানে square of sum of two numbers minus square of difference of two numbers। তো আমরা এখন এই কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোটামুটি পাঁচটা তাহলে ছটা সাতটা আটটা এই কটা ফর্মুলার উপরে আমরা কিছু কিছু আমরা অঙ্ক এবার প্র্যাকটিস করব। তোমরা লিখে নিয়েছো বা যারা অনলাইনে শুনছো ভিউয়ার যারা, তারাও যদি লিখে নিতে না পারো লিখে নাও, আমি সময় দিলাম লিখে নেবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটা শুধু ক্লাস 8 9 10 নয়, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যারা দেবে, সরকারি মূলক চাকরিতে জব পাওয়ার জন্য পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু বা জিএনএম জেনপাস যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই ধরনের অঙ্ক কমন অঙ্ক আসে।